Wow, what a nice blackberry. ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ ঘুরে দেখাবো প্রাকৃতিক বৈরী আবহাওয়া কিভাবে কৃষকদের ক্ষতিগ্রস্ত করে। ডিয়ার ভিউয়ার্স, যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কাঁচামরিচের গাছ। এই জমিতে আমার বাবা কাঁচামরিচের চাষ করেছিল। বৈরী আবহাওয়ার কারণে গাছগুলো মরে গেছে। কাঁচামরিচের দাম কেন ৫০০-১,০০০ টাকা কেজি হয়েছে? এর 50% আমি দায়ী মনে করি বৈরী আবহাওয়া, এই গাছগুলো মরার কারণে, এবং 50 হচ্ছে পরে সিন্ডিকেটের কারণে। যেহেতু আমি কৃষক পরিবারের সন্তান, আমি ছোটবেলা থেকে দেখে আসছি বৈরী আবহাওয়া কিভাবে আপনার একজন কৃষককে ক্ষতিগ্রস্ত করে। একজন কৃষকের আপনার উৎপাদন খরচটাও উঠে আসে না। এমন সময়তে যদি তার গাছগুলো মরে যায়, ফসলের গাছগুলো মরে যায়, তাহলে তার কি অবস্থা হয়? যাদের শুধু আমাদের এই জমির কাঁচামরিচই না, আশেপাশে আমি যতদূর দেখেছি সবগুলো কাঁচামরিচের জমির গাছই হচ্ছে পরে আপনার মরে গেছে। যে সকল কৃষক অন্যের জমিতে চাষাবাদ করেছেন, তারা কিভাবে এই ক্ষতিটা পুষিয়ে নেবেন, এটা চিন্তার বিষয়। প্রাকৃতিক বৈরিতা এবং ভারতের ডুম্বুর বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা হয়েছে, এবং ২০২৪ সালের এই বন্যায় দেশের ২ কোটিরও উপরে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। অল ওভার দেশের প্রতিটা মানুষই আমার মনে হয় এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত শিকার। এ ধরনের প্রাকৃতিক বৈরী আবহাওয়া ফসলের জন্য খুবই ক্ষতিকর। আর এই বৈরী আবহাওয়া সৃষ্টি হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে। আর এই জলবায়ু পরিবর্তন করতেছে বড় বড় ধনী দেশগুলো, যা কার্বন নিঃসরণের মাধ্যমে, যার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের মতো দেশগুলোকে।